হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে নিয়ে যাব বেহালাতে বাজেটের মধ্যে সেরা চাইনিজ একটা রেস্টুরেন্টে, যার নাম চায়না গ্রিন। হ্যাঁ, ভিডিও আসতে দেরি হলো, তার কারণ আমার কিডনি স্টোনের ব্যথাটাও একটু বেড়েছিল, আর তার সাথে বাপি মারা যাওয়ার পর থেকে মায়েরও শরীরটা ভালো যাচ্ছে না। সব নিয়ে ভিডিও আসতে দেরি হলো, কিন্তু চলো আজকে একটা ভালো জায়গার তোমাদেরকে সন্ধান দেবো। আচ্ছা, এইটা হচ্ছে জেমস লং সরণি, আর সামনে যে ক্রসিং সেটা হচ্ছে জেমস লং সরণির মুখ। বাঁ দিকে চলে গেল টালিগঞ্জের দিকে, আর ডান দিকে চলে গেল চৌরাস্তার দিকে। আমরা এখন একদম চায়না গ্রিনের সামনে। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে গিয়ে ওনাদের অ্যাম্বিয়েন্স কেমন সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর ছোটোর ওপর সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব বিশাল কিছু নেই, বাট ওভারঅল একটা ওই চাইনিজ একটা ভাইব যেমন থাকে সেরকম একটা রয়েছে। তো তোমরা এখন মেনুটা দেখে নাও। আর আমরা কি কি অর্ডার করেছিলাম সেটাও একটু বলে দিই। আমরা অর্ডার দিয়েছিলাম চিলি গার্লিক রাইস চিকেন দিয়ে, যেটা লার্জ সাইজ, সেটা যার দাম 190 টাকা। চিকেন ম্যাফুন রাইস নুডলস, যেটার দাম 200 টাকা। চিকেন ইন রেড ডেভিল সস বোনলেস, এটা 10 পিস থাকে, 255 টাকা। মশলা কোল্ড ড্রিঙ্ক 70 টাকা, আর এমনি কোল্ড ড্রিঙ্ক স্প্রাইট নিয়েছিলাম, যেটার দাম হচ্ছে 50 টাকা। তো এইগুলো হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম। তাহলে চলো খাবার আসুক, খাবার খেয়ে তারপর বলছি আমাদের কেমন লাগলো। আচ্ছা, এইটা যেটা দেখছো রাইসটা, এটা হচ্ছে চিলি গার্লিক চিকেন রাইস লার্জ পোর্শন যেটা। আর এটা হচ্ছে চিকেন ম্যাফুন, যার সাথে রয়েছে টমেটো, পেঁয়াজ, আর ওপরে সানি সাইড আপ দেওয়া রয়েছে। আর এটার সাথে রয়েছে হচ্ছে চিকেন ইন রেড ডেভিল সস। আচ্ছা, এই ডিশটা কিন্তু আমরা ওনাদের রেকমেন্ডেশনে নিয়েছিলাম। আর তার সাথে এসে গেছে মশলা কোল্ড ড্রিঙ্ক আর স্প্রাইট। আচ্ছা, সানি সাইড আপ যেটা, সেটার নর্মালি আমরা দেখি ওপরের ওই হলুদ অংশটা থাকে কুসুমের, বাট কোথাও অনেক সময় দেখবে না যে সানের সামনে যদি মেঘ চলে আসে, তো এটারও একটু সামনে মেঘ এসেছিলো বলে হলুদ অংশটা নেই, বাট এমনি জিনিসটা ভালোই ছিল। আচ্ছা, এটার রাইসটা ওনারা সার্ভ করে দিচ্ছেন। এটা হচ্ছে সেই সানি সাইড আপ যেটা ওনারা দিয়েছিলেন। আচ্ছা, আমরা কি করেছিলাম, আমরা তিনজন যেহেতু ছিলাম, আমরা রাইস আর ম্যাফুন এই দুটো ডিশকেই 3 ভাগ করতে বলেছিলাম। তো তোমরা পরিমাণটা দেখতে পাচ্ছ যে রাইস কতটা রয়েছে, ম্যাফুন কতটা রয়েছে, আর তার সাথে এই চিকেনের যে ডিশটা সাইড ডিশ, যেটা চিকেন ইন রেড ডেভিল সস, এটা যেহেতু 10 পিস থাকে, তো এটাও আমরা ভাগ করে নিতে বলেছিলাম। তো ওভারঅল যা পোর্শন সেটা যদি বলি, রাইস যদি নুডলস না নাও তাহলে রাইস দুজনের জন্য সাফিসিয়েন্ট, নুডলসও দুজনের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা চলো, রাইসটা খাওয়া শুরু করেছি। শুধু রাইসটা আগে খেয়েছি টেস্ট করার জন্য যে রাইসটা কেমন লাগে। রাইসটা যেহেতু চিলি গার্লিক রাইস, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে রাইসটার মধ্যে একটা গার্লিকের ফ্লেভার আছে, এবং যেটা মানে একটা বেশ মোটামুটি ভালো ফ্লেভার আছে গার্লিকের, এবং তার সাথে একটা চিলির একটা ঝাল ভাব আছে রাইসটাতে। এবং রাইসটা যেহেতু মানে চিলি গার্লিক দিয়ে পুরোটাই ফ্রাই করেছে, তার সাথে চিকেন তো আছেই, ছোটো 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 বেশ ভালো পরিমাণ চিকেন আছে, এবং খেতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে শুধু তুমি যদি চিলি গার্লিক রাইসটা এমনিও খাও, চিকেন যেটা পরিমাণ দিয়েছিল ভেতরে, এবং তার সাথে মানে ঝালটা যখন তুমি শুধু খাবে না, ভেতরে গিয়ে লাগবে ঝালটা কিন্তু ওপরে তুমি অতটা ফিল করবে না। তোমার তুমি 1 চামচ 2 চামচ খাচ্ছ, ঝালটা ভেতরে যখন তুমি মানে খাবে, মুখের ভেতরে গিয়ে ঝালটা ফিল করবে। এবং তার সাথে বলবো এই যে চিকেন ইন রেড ডেভিল সস যেটা, এটা হচ্ছে পরিমাণটা, এটা অনেকটা ওই দেখে মনে হবে যে চিলি চিকেন টাইপের, বাট চিলি চিকেন কিন্তু নয়। তার কারণ হচ্ছে যে চিকেনের পরিমাণটা মিডিয়াম সাইজ ছিল, খুব ছোট বলবো না, আবার খুব বড়ো সাইজও নয়, মিডিয়াম সাইজ, ওপরে হালকা একটা কোটিং। কিন্তু এর যে গ্রেভিটা ছিল না, গ্রেভিটা কিন্তু বেশ মানে একটা ঝাল ভাব ছিল। গ্রেভিটার মধ্যে তোমার যেমন স্প্রিং অনিয়ন থাকে, তারপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম,
তারপরে তোমার একটু হালকা রসুন ছিল, কিন্তু যে সসটা দিয়ে পুরোটা বানানো হয়েছিল সেই সসটার নিজস্ব একটা কিন্তু ঝাল ভাব ছিল, যেটা কিন্তু শেজওয়ান সসের মতন ঝালটা নয়, এই ঝালটা একটু অন্য টাইপের, যেটা এই রাইসের সাথে যখন তুমি খাবে না তোমার গিয়ে ভেতরে ভালো মতন একটা মানে হিট মানে করবে একটা ঝালটা। কিন্তু তার মানে এই নয় যে চিরবিরানি ঝাল, বেশ ভালো খেতে, কিন্তু দুটোর কম্বিনেশান কিন্তু বেশ ভালো। যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রাইস আর এই চিকেনের কম্বিনেশানটা কিন্তু বেশ ভালো। আচ্ছা, এবার আসি নুডলসটার কথায়। রাইস নুডলসটা মানে ম্যাফুনটা বেশ সরু ছিল এবং তাতে মাশরুম ছিল, বেশ ভালো পরিমাণে চিকেন ছিল, আর মানে লাইট খেতে বাট টেস্টি খেতে। এবং এটাও আমি বলবো যে এটাও তুমি যদি এই রেড ডেভিলস চিকেন যে সস দিয়ে আমরা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে যদি খাও দারুণ লাগবে খেতে। তো ওভারঅল এই তিনটে আইটেম কিন্তু বেশ ভালো লেগেছে, এবং তার সাথে কোল্ড ড্রিঙ্কসের স্প্রাইটের স্বাদ তো আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই। তো তোমরা যদি চায়না গ্রিনে গিয়ে থাকো তো এই তিনটে ডিশ অবশ্যই ট্রাই করো, আশা রাখবো তোমরা নিরাশ হবে না। ওনাদের পরিমাণও যথেষ্ট আছে এবং তার সাথে যথেষ্ট টেস্টি, এই ডিশ তিনটেই বেশ টেস্টি। তো বেশ ভালো লেগেছে খেয়ে, মায়েরও ভালো লেগেছে, স্বাগতারও ভালো লেগেছে খেয়ে। খাবার প্রায় শেষের দিকে আমাদের চলে এসছে, এরপর আমরা কথা বলবো ওখানে যিনি ছিলেন সৌরভবাবুর সাথে। তো চলো সৌরভবাবুর সঙ্গে কথা বলে নেওয়া যাক। আচ্ছা, আপনি একটু আপনার নামটা একটু বলবেন। আমার নাম সৌরভ বদক। আচ্ছা, এটা আপনাদের টাইমিংটা কী আছে? এর টাইমিংটা হলো সকাল 11টা থেকে রাত্রি হলো 12টা অবধি। ওকে। আচ্ছা, এই টাইমিংটা কি পুজো বা অকেশনের? না, পুজোর সময় বা অকেশনের সময়, পুজোর সময় তো অনেকটা টাইম খোলা, যেমন ভোর 4টে 5টা অবধি খোলা থাকে, মানে দশমী অবধি। ওকে। তারপর যেমন ক্লোজিং ওপেনিং হয় 6, আবার নর্মাল সেই টাইমে ফিরে আসে। আচ্ছা, আপনারা জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল? জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল। আচ্ছা, আর আপনাদের কি নিজস্ব কোনো ডেলিভারি আছে? নিজস্ব ডেলিভারি আছে। আচ্ছা, সেটা মানে উইদিন 3 কিলোমিটার আন্ডারে আমরা এমনি নর্মালি করে দিই। ওকে। আর তারপরে ওর থেকে এক্সট্রা হলে আমাদের চার্জেস লাগে, সেটা মানে পার কিলোমিটার 30 রুপিস করে। পার কিলোমিটার 30, মানে 3 কিলোমিটার ক্রস করে গেল। ওকে। আর এই যে 3 কিলোমিটার মধ্যে যেটা, এর মধ্যে কি কোনো মিনিমাম বিল কিছু আছে যে এত অ্যামাউন্টের? 500-এর উপরে হলে আমাদের সুবিধা হয়, আমাদের রেগুলার গেস্ট হলে আমরা এমনি নর্মালি করে দিতেই হয়। ওকে। আচ্ছা, আর আপনাদের পেমেন্ট সিস্টেম কার্ড, ক্যাশ, অনলাইন? ক্যাশ, অনলাইন সবটাই আলাদা। ওকে। আর এখানকার স্পেশাল ডিশ যেটা আপনারা রেকমেন্ড করবেন যে ট্রাই করার জন্য সেরকম? আমরা তো মাইফোন তো নিয়েছেনই, মাইফোনটা আমাদের প্রচণ্ড বেশি ভালো চলে। ওকে। ফিশের কিছু ডিশ আছে যেমন বাটার গার্লিক ফিশ, এটা খুব ভালো চলে। প্রনেরও সেমি আইটেম আছে। চিকেনের সব থেকে বেশি চলে কিন্তু নর্মালি চিলি চিকেন তো সব জায়গায় চলে। রেড ডেভিল আছে, বারবিকিউ আছে, এগুলো খুব ভালো চলে। আর আপনি যে এই যে ফিশ যেটা, এটা আপনারা কি ভেটকি ইউজ করেন না বাসা? ভেটকি বাসা দুটোই ইউজ হয়। আচ্ছা। ভেটকিটা একটু কম ইউজ হয়, প্রাইস অনুযায়ী আর কি, গেস্ট বাসাটাই নিতে পছন্দ করে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের টোটাল জিএসটি নিয়ে বিল হয়েছিল 803 টাকা। আমরা বিল পে করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে জেমস লং সরণি, ব্যস্ত জেমস লং সরণি। সোজা গেলেই তো জেমস লংয়ের ওই ক্রসিংটা পড়ছে, যেটা বাঁ দিকে গেলে টালিগঞ্জ, ডান দিকে চৌরাস্তা, বাড়ি ফেরার পালা। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো, বাজেটের মধ্যে বেশ ভালো কোয়ালিটির চাইনিজ আমরা সেদিন খেয়েছিলাম, যেটা আমাদের মন জিতে নিয়েছিল। তো তোমরা যদি বেহালার চায়না গ্রিনে গিয়ে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি না গিয়ে থাকো একবার যেও, আশা রাখি তোমরা নিরাশ হবে না। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।